মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, তুমি একদম টেনশন করো না, আন্টির কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধগুলো নিয়ে এসো। আন্টিকে ওষুধগুলো খাইয়ে আমি বেরোবো। কিন্তু আপনার তো অফিসে অনেক কাজ পেন্ডিং আছে। মায়ের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু না। যাও, ওষুধগুলো নিয়ে এসো, যাও। বলো শ্রী, তোমার বস কে? সতীশ। অমনি একটা ফোন এলো, একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠলো। তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বললো অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। তার মানে কি সে সত্যি আমাকে ডিভোর্স দিতে চায়? ওটা কি সত্যি ডিভোর্স পেপার ছিল? না না, আরেকবার দেখি। আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়, এটা কি সত্যি ডিভোর্স পেপার? কিছু বুঝতে পারছি না। দাদা, দাদা তুই এই সময় এখানে কোথায় যাচ্ছিস? মায়ের শরীর খারাপ, আর তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি? হ্যাঁ, কি বলছিস? কি মায়ের শরীর খারাপ? জানবি কি করে? সারাদিন বাড়ির বাইরে থাকলে কি করে জানবি? ডাক্তারবাবু এসেছিলেন। তোর কি মনে হয় তুই একা সবকিছু সামলাবে? মায়ের শরীর তো খারাপ হওয়ারই কথা, শরীরের আর কি দোষ? সারাদিন না বাড়িতে যদি এত চিৎকার চেঁচামেচি হতে থাকে তাহলে তো এই কাণ্ডই ঘটবে। এই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস না? একা মাকে কত দায়িত্ব নিতে হয় সেটা দেখিস না? একা মা কত কাজ করে, কোনো খেয়াল নেই তোর। আচ্ছা শোন, ডক্টর এই প্রেসক্রিপশন দিয়েছে, না টাকা না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে যা। ঠিক আছে। বাদলকে দিয়ে একবার চেক করিয়ে নি, হয়তো আমাকে অ্যাসিওর করতে পারবে যে এটা সত্যি ডিভোর্স পেপার কিনা। হ্যাঁ বাদল, যা চলে গেছে, আমি নিজেই দেখি। মিউচুয়াল ডিভোর্স, তার মানে কি আমার সন্দেহটাই সত্যি? সে আমাকে ডিভোর্স দিয়ে সতীশের সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।